চাকরি ফেরত ও কারাগারে থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৮ দফা দাবিতে পুলিশের বাধা ভেঙে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা। বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এরপরে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে সচিবালয়ের সামনের রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশ তাদের দিকে জলকামান ছুড়লেও আটকানো যায়নি তাদের। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের রাস্তায় ঢুকে পড়েন তারা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তার সঙ্গে আমরা সরাসরি যাব। আরিফ, লং মার্চ কত দূর গেছে এবং আপনার পেছনে অনেককেই দেখতে পাচ্ছি, তাদের মূল দাবি দাওয়াগুলো আসলে কি জানাবেন? বিগত 16 বছর ধরে বিডিআর যে সমস্ত সদস্যরা চাকরি হারিয়েছেন এবং পিলখানা হত্যাকাণ্ডের দায়ে যারা জেল খেটেছেন বিনা অপরাধে, তারা বলছেন যে তারা বিনা অপরাধে জেল খেটেছেন, তাদেরই বড় একটি অংশ আজকে দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সকাল থেকে তারা শহীদ মিনারের যে এলাকা সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এরপরই তারা দুপুর 12টার পরপরই তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইতিমধ্যে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তাদেরকে শিক্ষা ভবনের সামনে পুলিশ মূলত বাধা প্রয়োগ করে এবং ব্যারিকেড দেয়। তারা সে ব্যারিকেড ভেঙে তারা সামনে চলে আসে। এই মুহূর্তে যে বিডিআর সদস্যরা রয়েছেন সাবেক, তারা এই মুহূর্তে আব্দুল গনি রোড অর্থাৎ একেবারে সচিবালয়ের কাছাকাছি জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবিগুলো অর্থাৎ চাকরি ফেরত দেওয়া এবং যারা জেল খেটেছেন বিনা অপরাধে সেগুলোর ন্যায্য তদন্ত করা, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সেটি তারা চালিয়ে যাবেন। এবং আমরা ঠিক জানতে পেরেছি ইতিমধ্যে বিডিআর সদস্যদের মধ্য থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ডেকেছেন এবং সেখানে আসলে তাদের মধ্যে কথোপকথন হবে, তারপর হয়তোবা নতুন করে কোনো সিদ্ধান্ত আসবে। এবং বিডিআর সদস্যদের সাথে সহমত পোষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন মাহিন সরকার এবং কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থলে এসেছেন, তবে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং পাশাপাশি যে সমস্ত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কাপড়ের কাপড় পরে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। আরিফ, ধন্যবাদ আপনাকে।